মোবাইল নিয়ে পিছু আসে এবার পিছনে পিছনে আস্তে আস্তে নামতে পারে না কই নিয়ে যায় এবার ঘুরাই নিয়েছেন হ্যাঁ আস্তে 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 এই বড় আমি শোন না রে ভাই ওই বরাবর যাই হ্যাঁ হ্যাঁ কই গেল ভাই এদিকে আনেন এদিকে মাছ নেওয়ার পরে ওই একটা মাছ দিয়ে বয়স করা আমি তো ছবির মধ্যে আসা পারবেন না আমি ভাই সামনে যান না ক্যামেরাটা দিকে এটা সরান হ্যাঁ হ্যাঁ মাথা পাই কি করে ছবিগুলো গুছানো হইল টুইন ভাই নাকি ভাই দেবে না हाँ
কি অঙ্কর আছে ভাই এই শুরু করেন। হ্যাঁ হ্যাঁ ইমরান রেকর্ডটা দাও তো ওখানে মাইক বলে দেবে না শুরু করেন আমি প্রথমেই বন্ধুরা আছে আপনারা জানেন গত কিছুদিন যাব আমাদের দেশে নতুন মাদকে অপব্যবহার হচ্ছে যার নাম আইস নেট স্ক্রিনতে বিভিন্ন ধরনের আছে ক্রিস্টাল নেট বলে আইস বলে আইস নেট বলে গ্লাস বলে এরকম বিভিন্ন নামে বেচা বিক্রি করছে। আমরা এই মাদকটা সর্বপ্রথম ধরি 2007 সালে, তারপরে প্রায় 10-12 বছর এরকম অপব্যবহার বেচা বিক্রি আমাদের দেশে ছিল। তারপর আইনশৃঙ্খলা বাহিনী মাদকটা আমরা পারি। এরপরে 2019 সাল থেকে আবারও এই মাদকটা এসেছে আমাদের দেশে। আপনারা জানেন 2019 সালে আমরা দিঘাতলাতে এই আইস তৈরির একটা ল্যাব আবিষ্কার করেছি এবং যার মূল কথা ছিল না একজন উচ্চশিক্ষিত লোক, তিনি বাংলাদেশের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছিলেন। এসে তিনি এই দিঘাতলাতে তার নিজস্ব বাসভবনের নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে সে সুরক্ষিত একটা জায়গায় এই আইস তৈরি ল্যাব বসেছে। সেখানে কিন্তু আমরা ল্যাবে যে সমস্ত যন্ত্রপাতি আমরা সেই ল্যাবটা আবিষ্কার করেছি। এরপরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই ল্যাব হচ্ছে আমরাও ধরছি। আমরা গত মাস আপনারা জানেন যে টেকনাফের সবচেয়ে বড় একটা চালান করেছিলাম, সেটা শুধু আশা রয়েছে। এরপর থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই আইস ল্যাব হচ্ছে, আমরাও হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা গতকাল বেশ প্রায় আইস করেছি। গতকাল বিকাল থেকে হয়তো অভিযান পরিচালনা হয় এবং আমরা ভোর 4টা পর্যন্ত পরিচালনা করি বনানী বাড়িধারা কিংবা বনশ্রী এলাকার এবং এই আইস লেক সহ 10 জন আসামিকে আমরা গ্রেপ্তার করে একটা চ্যানেল বলা যায় আর কি গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে 470 গ্রাম আইস নাট আমরা জব্দ করেছি এবং 5,000 পিস ইয়াবাও ধরেছি। আপনারা জানেন যে এই আইস নাট অত্যন্ত শক্তিশালী সৃষ্টিকের একটা মাদক, যেটা ইয়াবার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি অনেক সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এই ধারাবাহিকতায় আমরা আরও কিছু ঘাটের সঙ্গে জড়িত আসামিদের বন্ধনা পেয়েছি, তাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে এর ফলে যারা সম্পৃক্ত চ্যানেলটা আমরা গ্রেপ্তার করতে সক্ষম। দশজন মাদক সেবী ব্যবসায়ী
যারা বিদেশে মালয়েশিয়াতে পড়াশোনা করছে এবং সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান, সবাই ব্যবসায়ী, ব্যবসায়ী সন্তান। যাদেরকে আমরা আরোপ করেছেন তারা মাদক ব্যবসায়ী সেটি না, মাদক সেবী না, তারা সাধারণত যারা মাদক ব্যবসা করে তারা কিন্তু নিজেরাও নিজেরাও খায় বা সেবন করে আসে। আইনের পরিচয় হচ্ছে মাদক ব্যবসা। এদের কাছে এখন পর্যন্ত যারা তথ্য পেয়েছি এরা এখানে তৈরি করে নাই, বিদেশ বাইরে থেকে এসে আসার পরে তাদের হাতে এসে তাদের মাধ্যমে এসে সেটা আমরা অনুসরণ করি। এরা কি একটাই সিন্ডিকেট? তো একটাই সিন্ডিকেট, সিন্ডিকেটের সদস্য সদস্য এরা। এখানে এখানে লিড দেয় কে, কার নাম আছে? টিমের লিড দেয় যে 10 জনকে ধরেছেন আসলে লাস্টে লিখেছেন উচ্চ শ্রেণীর যুব সমাজে মানুষ, এই 10 জন আসলে সোশ্যাল স্ট্যাটাসটা কি ক্লারিফাই করবে? হ্যাঁ, তাদের পরিচয় একটু ডিটেইল। আমি এই লিডটা আর্টিকেলে কিন্তু আমার নাম ঠিকানা না দেওয়া আছে। আমরা তাদের সাথে কথা বলে নিই, কেউ আছে গাড়ির ব্যবসা নিজে করে, কারো কারো বাবার ফার্মের ব্যবসা আছে, কারো কারো বাবা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, কেউ মানে সবাই সচ্ছল পরিবারের মানুষ। আর এই তাদের বিদেশে পড়াশোনা করেছে, একজনের সঙ্গে পড়াশোনা করেছে, মালয়েশিয়াতে পড়াশোনা করেছে। সবাই এই 10 জনই মালয়েশিয়ায় লেখাপড়া করে? সবাই সবাই কয়জন মালয়েশিয়ায় লেখাপড়া করতে? কয়জন? একজন বাকিরা কি স্টুডেন্ট থেকে ব্যবসায় আসছে? কে? আমি একটু ক্লিয়ার হতে চাই। আমাদের সহকর্মীরা যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে এরা কি সবাই, আপনি যেটা বললেন ব্যবসায়ী, এরা কি স্টুডেন্ট থেকে ব্যবসায়ী নাকি বেসিক্যালি এরা প্রপারলি একদম ব্যবসায়ী, মানে স্টুডেন্ট লেখাপড়া শেষ করে তার ব্যবসায় নাম? যে মালয়েশিয়াতে পড়াশোনা করে এসেছে, আসার পরে এখানে সংযোগ করেছে বন্ধুদের সঙ্গে মিলে তারা পড়ালেখাটা কি শিখেছে? আমরা হচ্ছে আরো তদন্ত করে আমরা তাদের ডিটেইলটা তাদের আরো বেশি তারপর লিখে নিয়ে যান হচ্ছে আপনার তাদের আমরা প্রাথমিকভাবে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদের প্রোভাইড করছি। আরো পড়াশোনা কোথায় করছি সেখানে আপনার লিঙ্ক আছে কিনা সেটা আমরা পরবর্তীতে আপনাকে তদন্ত করে আরো ব্যবস্থা নেব। আর হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট না, স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষ করে সেটা কোনো কাজ করে পাসপোর্ট ডিগ্রিটা চালাই যাচ্ছে, একটা সার্কেল আছে প্রত্যেকের সাথে আমরা এখানে দিয়েছি কারেক্ট। আমরা আমরা এখানে দিয়েছি যে একটা কন্ট্যাক্ট নাম্বারের বেসিসে আমরা তদন্ত শুরু করি। পুরো হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার তদন্ত থেকে পুরো রেজাল্ট আইডেন্টিফাই হয়, প্রত্যেকের সাথে প্রত্যেক কানেক্টেড। এমনটা না যে একজন প্রত্যেকের সাথে কানেক্টেড, এমন হচ্ছে 1 2 1 2 3 1 3 সাথে একজন কানেক্টেড, বাট সামহাও তারা একটা নেটওয়ার্কের আন্ডারে কাজ করে কানেক্টেড। এই সফটওয়্যার মূল হোতাকে এই সফটওয়্যার মূল হোতাকে লিডিং কে পাচ্ছে? লিড কে? এখানে হচ্ছে লিডিংটা আমার ধারণা করতেছি আমরা তদন্ত করে আমরা এটা পরবর্তীতে আমরা জানাবো। না না, তদন্ত যদি করা লাগে। আপনি বলছেন না যে একটা কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনারা যেটাকে আইডেন্টিফাই করেছেন, কন্ট্যাক্ট নাম্বার দেখেন যেটা হতে পারে। আমি ওই জন্য জানতে চাচ্ছি যে এখানে নিশ্চয়ই একজন একটা সুবকারী হতে পারে, সেটা আমরা আমরা একজন তো দলনেতা আছে, দলনেতাকে আমরা আইডেন্টিফাই করার জন্য কাজ করব। এখন জানেন না দলনেতা আপনি এখানে যেটা বললেন সবাই কে যে দলনেতা বা অ্যাকচুয়ালি কে লিডিং সেটা তদন্তটা আমরা বলা যাবে। তার মানে এখন পর্যন্ত কনফার্ম না আপনারা কে দলনেতা? দলনেতাকে আমরা ধারণা করছি এর থেকে বিষয়টা হলো যে আমরা এই 10 জনের একজনের নাম্বার তাই পাওয়ার পর থেকে আমরা কাজ শুরু হচ্ছে, দলকে আটক করেছি, এখনো আমাদের কাজ বাকি রয়ে গেছে। আমরা উঠে যেতেছি এবং তাদের বাধ্যবাধকতা আবিষ্কার করতেছি, তো সেই কাজটা বাকি আছে। আমরা আশা করি আপনাদের পরবর্তীতে আমি একটু ক্লিয়ার হতে চাই। আপনারা দুজন একটু প্লিজ, আমরা এখানে দুজন মেয়ে আছেন, মহিলা আছেন, সৈয়দা অনিকা জামান, হচ্ছে অর্পিতা জামান, আর হচ্ছে লায়লা আফরোজ প্রিয়া, দুজনই তো মহিলা। এদের বেসিক পরিচয়টা কি? মানে স্টুডেন্ট, ব্যবসায়ী, এরাও কি ব্যবসায়ী? এবং এরও কি কারো স্ত্রী বোন, মানে এই যে 10 জন ধরেছেন এদের কারো স্ত্রী বোন এরকম কেউ? অবশ্যই তার না, আমি এই জন্য ক্লিয়ার হতে চাই। বললে আমি একটু জবাব দিয়েছি। যেটা বলছি এই 10 জনের মধ্যে তার হ্যাঁ, প্রফেশন কি? প্রফেশন কি? লকডাউনের জন্য তারা হচ্ছে আপনার নরমালি আগে যারা অনলাইনে বিজনেস করতে বিভিন্ন পেশা আছে, তো হচ্ছে
আপনারা তারা এটাকে একটা ব্যবসা তার কাজের প্রত্যেকেই তাদের জিনিসটা কাজ আছে তাদের পাশাপাশি এটাকে একটা অবলম্বন করে নিয়েছে। আচ্ছা, আপনারা বলছিলেন যে সেটা দেশের বাইরে থেকে আসছে। কি প্রক্রিয়ায় কোন দেশ থেকে আসছে? ওরা কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন মিয়ানমার থেকে কিভাবে আসে? দেশ থেকেই এসে এই চক্রটা কীভাবে এসেছে এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, ওই যে নম্বরটা নিয়ে আপনারা কাজ শুরু করবেন সেটা কবে? এটা হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমাদের অনেক আগে থেকে কাজ শুরু করছে, কিন্তু এই চক্র এরিয়াতে আমরা পেয়েছি গতকাল। না না, পার্টিকুলার যে নাম্বারটা ধরে আপনারা ইনভেস্টিগেশন শুরু করবেন সেইটা কবে? প্রায় আমাদের এই সহকর্মী তাকে দিয়ে দিয়েছেন এবং ওরা কিন্তু আমরা যে নাম্বারটা বললেন আমরা হচ্ছে যেটা কন্ট্যাক্ট নাম্বার ছিল আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা পাই যে হচ্ছে এই উনি ওনার আমরা কন্ট্যাক্ট নাম্বারে এই কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে কাজ করতে কাজ করে আমরা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে লেখাটাকে আইডেন্টিফাই করি। আমার এই মাঝে একটা কন্ট্যাক্ট নাম্বার তাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে করে আমরা নেটওয়ার্কের আইডেন্টিফাই করার পরে দেন আমরা বম্বাই নিয়ে ডিল করি। আমরা দেখেন এখানে আমরা উল্লেখ করেছি আপনারা আগে পরে আটক করেছেন এই ব্যবসার সাথে জড়িত ছিল তাদের শাস্তি হয়েছে এরকম তথ্য আছে আপনাদের কাছে নাকি সবাই জানতে আছে? যারা যাদেরকে আটক করেছে আগে পরে আটক করেছে মানে এর আগে যাদেরকে সেটা ওগুলো বিচারাধীন আছে এখন। মানে এখন পর্যন্ত শাস্তি হয়েছে এরকম তথ্য আছে? আচ্ছা, এর আগে আপনারা জিজ্ঞাসাবাদ থেকে তার সঙ্গে এইবারে এদের কোনো যোগসূত্র আছে? এটা আমরা পাই না কিন্তু পাই থাকতেও পারে আছে কি না এটা আমরা হঠাৎ করে আইস বেশি পাওয়া যাচ্ছে কেন? সেটাই মানে আপনারা জানেন যে মাদক সেবীরা এবং মাদক ব্যবসায়ীরা তারা কোনো করে তাদের কৌশল পরিবর্তন মাদক পরিবর্তন বিভিন্ন সময় কিছুদিন পরে এখন নতুন মাদক আসে আপনারা দেখেছেন। তো সেই ভিত্তিতেই গত 3 বছর আগে থেকে আইসিও আমাদের শুরু হয়েছে। এখানে বিশেষ মাদক তারা জানেন আমরা যারা প্রতি গ্রাম থেকে যাতে করে প্রায় 50 লক্ষ টাকা মূল্য আসে। আমি একটা ভিন্ন প্রসঙ্গ প্রশ্ন করতে চাই। সেবন করা তারা সবাই সচ্ছল পরিবারে করেন আমার নাম সাইফুল জুয়েল। আমি একটা ভিন্ন প্রসঙ্গ প্রশ্ন করতে চাই। আপনি জেনে থাকছেন যে আপনার জুরিসডিকশন যেহেতু ঢাকা উত্তর এই উত্তরের মধ্যে বেশ কিছু অভিযান সম্প্রতি হয়েছে। প্রত্যেকটি অভিযানের থেকেই মাদক সহ মাদকের বিভিন্ন আলামত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা জব্দ করেছে। এই অভিযানগুলো কিন্তু আপনাদের জুরিসডিকশনের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে আপনাদের মন্তব্য কী থাকবে এই অভিযানগুলোকে নিয়ে? আপনাদের ভূমিকা কী থাকবে? মানে কোন সংস্থা বিভিন্ন সংস্থার অভিযানগুলোর কথা বলছি। দেখে আমাদের দেশের উদ্দেশ্য হচ্ছে মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং আমাদের দেশে শুধু মাদকগুলো নিয়ন্ত্রণ অধিদপ্তর না, অনেক সংস্থাই মাদক ব্যবসায়ী বা মাদক সংস্থা তাদেরকে একটা ইনফরমেশন যখন যে সংস্থা পাচ্ছে বাজার করতে যখন যে সংস্থা তারা ব্যবস্থা নিচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি আমাদের পুলিশ আছে, বিজেপি, কোস্টগার্ড অন্যান্য সংস্থা আছে। তো এটা ইনফরমেশন কিন্তু যখন যে সংস্থা পাচ্ছে ইনফরমেশন তখন তাদের আপনাদের ডিপার্টমেন্টে শুধুমাত্র মাদক সংশ্লিষ্ট স্পেশাল আছে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। তো অন্যান্য সংস্থা তো এছাড়া অন্যান্য কাজ আছে। তারপরেও আপনারা কেন পিছিয়ে আছেন তাদের তুলনায় সেই বিষয়টা জানতে চাই। সেটা বলতে আমরা কিন্তু প্রতিনিয়ত বিচার করছি, প্রতিনিয়ত মামলাও হচ্ছে এবং প্রায় 18-20 হাজার আসামিকে আর 18-20 হাজার করে মামলা প্রতি বছর আমরা করছি। ঠিক আছে, প্রতি বছর আমরা প্রচুর মামলা করছি এবং প্রচুর মামলাও করছি। আমাদের কার্যক্রমও কিন্তু করতে কম সেটা এই 10 জনের মধ্যে এর আগে কেউ অ্যারেস্ট হয়েছিল আগে? তথ্যটা নাই, আমরা জিজ্ঞাসাবাদ করবেন বা কেস রেজিস্টার আমাদের ব্যাপারে আপনাদের সবশেষ পদক্ষেপ এটা বহু শিশাতেই এই ক্রিস্টাল ম্যাথের যারা শিশা খায় তারা এটাতে খায় আর কি। আপনারা শিশা বার শিশা বার করতে ব্যবস্থা নেবেন কি নাকি এটা আপনারা ওপেন করে দেবেন নাকি এটা ওপেন করে দেবেন? যেহেতু আইনের শিডিউল বস্তু আছে অবশ্যই এটা যদি অপরাধ কোনো অর্থাৎ আপনার ফাইন আছে 0.2% যদি গোপনে থাকে তাহলে আপনার এটা অবশ্যই মানবে। তো সেক্ষেত্রে কাজ যদি কম থাকে তাহলে সেটা মাদক হিসেবে পরিগণিত হবে না। আমরা